ডিম ও বেগুন দিয়ে সুস্বাদু রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি, এগুলি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, কাঁচা লঙ্কা কেটেছি, এগুলি দিয়ে রান্না করব। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ ডিমটা কেটে নেব। এভাবে মিডল করে কেটে নিলে দুদিকে কুসুমটা সমানভাবে পড়ে, কম বেশ হয় না। এভাবে সবগুলি ডিম কেটে নিলাম। কড়াই গরম করলাম, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা মাখিয়ে নেব কড়াইতে। কড়াই গরম হয়েছে, তেল গরম হয়েছে, এখন ডিমগুলি একে একে ভাজা করে নেব। নুন হলুদ দিয়েছি ডিমের মধ্যে। সবগুলি ডিম দিয়ে দিলাম কড়াইতে। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে করতে হবে, কুসুমগুলি যাতে বের হয়ে না যায় ওইদিকে লক্ষ্য রেখে ভাজা করতে হবে ডিমগুলি। এভাবে ডিমগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরকম ভাজা হবে। সবগুলি ডিম তুলে নিলাম। কড়াইতে আবার অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, তেলটা মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজ এখানে ভাজা হবে। স্টেপ বাই স্টেপ পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোয়েছে। পেঁয়াজ এরকম হওয়ার পর বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলি সব পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদ মিশিয়ে নেব। অল্প তেল বলে বোঝাই যাবে না, এভাবে রান্না করব। আর বেগুনের মধ্যে একটু ঝাল দিতে হয়, এর জন্য কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে, যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দেবে। ঢাকা দিয়ে দিলাম, বেগুনগুলি নরম হবে। কিছুক্ষণ পর বেগুনগুলি দেখো, অল্প তেল বলে বোঝাই যায় না কি সুন্দর ভাজা হয়েছে। পাশে চুলা গরম জল করছি ঝোলের জন্য। গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়, তাই গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবে। ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। বেগুনগুলি খুব সুন্দর ভাজা হয়েছে, এখন ফুটন্ত জল দিয়ে দিলাম। অল্প পরিমাণে, বেশি জল দেব না, জলটা ফুটে উঠবে। জল দিয়েছি ঝোলের জন্য, নুন দিচ্ছি এই পরিমাণে, বেশি নুন খাওয়া ভালো না। হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। নুন হলুদটা মিশিয়ে নেব বেগুন আর টমেটোর সাথে। ঢাকা দিয়ে দিলাম এভাবে। এখন ভাজা ডিমগুলি দিয়ে দেব। যে কোনো ডিম দিয়ে করা যায়, হাঁসের ডিম দিয়েও করা যায়, মুরগির ডিম দিয়ে করা যায়, আমি পোলট্রি ডিম দিয়ে করছি। সবগুলি ডিম ভাজা করেছি, এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালো লাগবে। এভাবে রান্না হতে দিতে হবে, তাহলে ডিমের সেন্ট বেরোবে রান্নাতে। ফ্লেমটা এরকম লো করে দিয়েছি। এই ফ্লেমে বেগুন ডিম মিলেমিশে একাকার হচ্ছে, খুব সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে। এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগবে না। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। রান্নাটা এরকম হয়েছে, এভাবে রান্না করে খাবে। আমার ইচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।